দেখেন ওদের ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, ওদের টিমে কিন্তু 2টা বা 3টা অলরাউন্ডার আছে। সো টিম হিসেবে ওরা ভালো, এবং আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ ওরা আরও স্ট্রংভাবে আসবে। তো অবভিয়াসলি যেটা বললাম যে আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি, এবং যে মিস্টেকগুলো ছিল এবং যেভাবে আসলে শুরু করেছি ভালো, এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা অবভিয়াসলি ওই টিমের দিকে থাকে। তো অবভিয়াসলি আমরা চাবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি। তানভীর একটা হ্যাট্রিক চান্স ক্রিয়েট করেছিল, তানভীরের বোলিং কেমন দেখলেন? টি-20 মেইন দলেও আছে আসলে। না দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে অবভিয়াসলি এই উইকেটে আমরা যেভাবে চাচ্ছি, টিম যেভাবে চাচ্ছে, ও ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছে। যে সিচুয়েশন ছিল ওই সময় ওর 1টা 2টা উইকেট নেওয়া টিমকে মানে এগেনস্ট টিমকে আরও ব্যাকফুটে দিয়ে দিয়েছে। অবভিয়াসলি আমি যেটা বললাম যে টিম হিসেবে যার যেখানে যতটুকু দরকার, কারো যদি একটা ফিল্ডিং করে হোক, কারো যদি 10 রান করে হোক, আমার কাছে মনে হয় না যে কেউ 50 বা 100 করলো ম্যাচ হারলে ওইটার কোনো ক্রেডিট নেই। কেউ যদি 10-20 রান করে বা একটা ফিল্ডিং করে রান আউট করে ম্যাচ জিতে, আমার কাছে মনে হয় ওইটাই ইম্পর্টেন্ট। সোহান অ্যাজ এ ব্যাটার হিসেবে আনবিটেন থাকা নিশ্চয়ই কনফিডেন্স ক্যারি করা যায়। অবভিয়াসলি দোয়া করবেন যাতে আরও ভালো করতে পারি। গত বছর থেকে অনেক মানে বাংলাদেশের যারা ক্রিকেটার, যারা পাইপলাইনের অনেক দিন ছিল, অনেকগুলো লিগ ট্যুর হয়েছে, পাকিস্তান, অস্ট্রেলিয়া। এই বছরে যে এরকম ট্যুর মোটামুটি এবার অনেক বড় একটা মানে প্লেয়ার মানে বিজি আছে, মানে সহজ ভাষায় হলো কম্পিটিটিভ ক্রিকেট। এটা আসলে মানে বাংলাদেশের পাইপলাইনের জন্য কেমন? দেখেন, আপনি যদি আমার কাছে মনে করেন বাংলাদেশের ওডিআই ক্রিকেটটা সবসময় অনেক উপরে থাকবে, বাট লাস্ট হয়তো কিছুদিন আমরা ওই ক্রিকেটটা খেলতে পারতেছি না। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যদি এরকম থাকে যেটা বললেন পাইপলাইন এবং ওভারঅল সব কিছু মিলায় যদি ওইভাবে আমরা কন্টিনিউ করতে পারি এবং আমাদের জায়গা থেকে টিম হিসেবে ভালো করতে পারি, অবভিয়াসলি ভালো থাকবে। যে দেখেন লাস্ট 2-3 বছর আগে আমরা ওডিআইতে যেখানে ছিলাম হয়তো খুব ভালো অনেক বড় বড় টিমের সাথেও জিতেছি, ওই জায়গাটা ইনশাল্লাহ ওর থেকে ভালো আরও জায়গায় আমরা যেতে পারবো। ভাই লাস্ট কোয়েশ্চন, যে উইনিং কম্বিনেশন সেটা কি আগামী ম্যাচেও ধরে রাখবেন আপনারা, নাকি স্কোয়াডে কোনো পরিবর্তন আসতে পারে, বা এটাই ধরে রাখবেন? দেখেন, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে টিম কি চাচ্ছে। নেক্সট ম্যাচ পরশুদিন, তো ওই ক্ষেত্রে আমাদের টিম কম্বিনেশনের জন্য যে টিমটাই